40 জনের লাশ দেখছি, তারপর আমি ওখান থেকে বের হয়েছি, আমি ওখানে পারতেছিলাম না। এখানে একটা আর দুইটা লাশ না, আমাদের স্টুডেন্টদের টাকায় তো উনি তৈরি করছে, সেনাবাহিনীর টাকায় ক্যাম্পাস তৈরি করছে। যতদিন পর্যন্ত এই লাশ সবাই লাশ পাবে, তারপর শিক্ষা প্রতিষ্ঠান, এইচএসসি পরীক্ষা, সচিবালয় সবকিছুগুলো হবে। এর আগে যদি লাশ না পায় তাহলে লাশে দায়িত্ব নেবেন। যারা লাশ পাইছে, যেগুলো লাশ বোঝা যায়, এগুলো 30 না 35 জন বলছে মিডিয়াতে, আর যেগুলো কয়লা হয়েছে, যেগুলো বোঝা যায় না, এগুলো এখনো অভিভাবক ঘুরতেছে, 50-100 অভিভাবক এমন ঘুরতেছে, তারা অনেক অভিভাবক ঘুরতেছে, তারা এখন লাশ পায় নাই। আপনাকে জানতে চাইবো যে আপনি যে সংখ্যাটি বললেন, আপনি সেখানে উপস্থিত ছিলেন কিনা এবং ছিলাম। আমার বাইরে ছিল, আমি ছিলাম না, আমার বাইরে ছিল। ভিডিও আছে, ভিডিও কই? ভিডিও আছে। যতদিন পর্যন্ত এই লাশ সবাই লাশ পাবে, তারপর শিক্ষা প্রতিষ্ঠান, এইচএসসি পরীক্ষা, সচিবালয় সবকিছুগুলো হবে। এর আগে যদি লাশ না পায় তাহলে লাশে দায়িত্ব নেবেন। আন্টি লাশটা পাইছিল, ভিডিও আছে, আন্টি লাশটা পাইছিল, রাত্রে 2টার সময় আন্টি লাশটা পাইছিল। দাও ভাই, বর্তমানে একটা দেহ। আধুনিক যুগ, এই কয়লা ডিএনএ টেস্ট করে সবার লাশ শনাক্ত করতে হবে। এই লাশগুলো কোথায়? নাইলে ইউনুস, এই ডাক্তার ইউনুসে এগুলা জবাব দিতে হবে, এই লাশগুলো কোথায় গেল। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এই লাশগুলো কোথায়? আমার থেকে মনে হয় এগুলা বিমান বাহিনী সরাই ফেলছে। এই লাশগুলো কোথায়? এগুলা বিমান বাহিনী সরাই ফেলছে। এখানে একটা আর দুইটা লাশ না, এগুলা মুভ করছে। এখানে একটা আর দুইটা লাশ না, এটা একটা ক্লাসের ফুল লাশ। ওরা যারা গেছিল সবাই নিশ্চয় এই লাশগুলো কোথায়? কয়লা যে হয়েছে। শুনেন, একটা বিমান এগুলো আমাদের চোখের সামনে পড়ছে, তখন ওরা চেক না করে স্টার্ট দিল কিভাবে? লাশগুলো কোথায়? রাত 2টার দিকে কেন আপনাদের মিডিয়াতে এগুলো কোথায়? হিরো বানাচ্ছেন কিভাবে? এগুলো কোথায়? ও কি গাঞ্জা করছে? যারা নিহত হয়েছে এই লাশগুলো কোথায়? প্রত্যেককে 5 কোটি, আমার যারা বানাইতে পারতো না? হিসাব দিবে? এটাকে এক সপ্তাহের মধ্যে দিতে হবে। হিসাব দেওয়া লাগবে। এক সপ্তাহ লাগে না, এখানে আমার ভাই, আমার বোন, দিতে হবে। দেখেন এগুলো বাচ্চা, কত কোমলমতি বাচ্চাগুলো। আমাদের মুখ চাইপা ধরে বের করা হয়েছে। গাঞ্জা খেয়ে ইয়ে করছে, তারপরে ভাই আমাদের শিক্ষকের গায়ে যে সেনাবাহিনী হাত তুলছে, এটা কেন ভাই? আমাদের ক্যাম্পাস, আমাদের টাকায় ক্যাম্পাস, ওখানে আমরা ঢুকতে পারি না কেন? সেনাবাহিনীর বাপের টাকায় ক্যাম্পাস তৈরি করছে, পোলাপাইনের টাকায় নুন্নবী স্যার, আমাদের কর্নেল নুন্নবী স্যার কষ্ট করে 2004 সাল থেকে প্রতিষ্ঠিত হয়েছে, সেখান থেকে আমাদের ক্যাম্পাস আমাদের নিজেদের টাকায়, আমাদের স্টুডেন্টদের টাকায় তো উনি তৈরি করছে। সেনাবাহিনীর টাকায় ক্যাম্পাস তৈরি করছে নাকি সরকার এসে নুন্নবী স্যারকে দিয়েছে, নেন আপনি টাকা নেন ক্যাম্পাস তৈরি করেন, দিছে না? তো সেখানে কেন শিক্ষকদের গায়ে হাত তুলছে? আমাদের সাফায়েতুদ্দিন স্যার এখনো, আমাদের মাইলস্টোনে পদার্থ ডিপার্টমেন্টের হেড সাফায়েতুদ্দিন স্যার এখনো অসুস্থ কেন? আমরা আরেকটা বিষয় আমরা দেখেছি যে আপনারা আসলে সংবাদকর্মীদেরকে সহযোগিতা করছেন না তথ্য নেওয়ার ক্ষেত্রে বা সংবাদকর্মীদেরকে আমি বলতেছি, আমরা চাই যে আপনাকে হেল্প করতে, বিভিন্ন ভাবে বিরূপ পরিস্থিতিতে। আচ্ছা আমি আপনাদের বলতেছি ভাই, আমি আপনাদের জবাব দিতেছি ভাই, যখন কালকে মানুষ মারা গেছে, আচ্ছা ভাই আচ্ছা ভাই আমি জবাবটা দেই, কালকে যখন স্টুডেন্ট মারা গেছে, হ্যাঁ তখন স্টুডেন্টরা বলতেছিল 100-200 স্টুডেন্ট মারা গেছে, তখন সেই কথা কেন কভার করেন নাই? স্টুডেন্টরা বলছিল 100+ স্টুডেন্ট মারা গেছে, সেখানে কেন 20 জনের নাম দিয়েছেন আপনারা সাংবাদিকরা? নির্ভরযোগ্য তথ্য, আমরা সতর্কতা ছিলাম না, ছবি ছিল না, ছবি কে এই দিয়ে তৈরি? আমি সরাসরি না হলে 40 জনের লাশ দেখছি, তারপর আমি ওখান থেকে বের হয়েছি, আমি ওখানে পারতেছিলাম না। সেগুলো আমাদেরকে না বললে আমরা তো কালকে বলেছি, আমাদের বলার সুযোগ দিয়েছে। আমাদের যখন বলতেছিলাম, আমরা যখন ক্যাম্পাসে বলতেছিলাম, তখন আমাদেরকে বলতে দেওয়ার সুযোগ দেয় নাই। সেনাবাহিনী আমাদের গায়ে হাত তোলার চেষ্টা করছেন আমাদের শিক্ষকদেরকে। কেন করছে? শিক্ষকদের গায়ে হাত তোলার কোনো মানে আছে? আমাদের গায়ে হাত তোলেন ভাই, আমাদের গায়ে হাত তোলেন, আমরা বেয়াদবি করতে পারি আপনাদের সাথে? শিক্ষক কি আপনাদের সাথে বেয়াদবি করবে? মাইলস্টোন কলেজের বেস্ট টিচার, ফিজিক্স ডিপার্টমেন্টের হেড সাফায়েতুদ্দিন স্যার এখনো অসুস্থ কেন? জবাব কে দিবে? আপনি দিবেন নাকি সেনাবাহিনী? সেনাবাহিনী একটা কথাও বললো না, সেনাবাহিনীও বললো 19টা লাশ মারা গেছে। সারাদিন এখানে অবস্থান করছিলেন, দেখেছি আমরা। তো এখন আপনারা আসলে আর আগামী কর্মসূচি কি দিতে চাচ্ছেন বা আপনারা আসলে কি চাচ্ছেন? আমাকে লাশ বুঝা দিয়ে, আমাদের লাশ বুঝাই তো, কেন লাশ গুম করা হয়েছে কারণটাও, লাশটা কেন গুম করা হলো? কেন গুম করা হলো?
এই বিমান বাহিনীর যে বিমানটা 1976 সালে থেকে 12 বছর আগে এটা মানে ডেট চলে গেছে বুঝছেন, তারপরে এটা কেন উড়াইছে? আমাদের মাইলস্টোন গ্রুপ থেকে 237 জনের লিস্ট দেওয়া হয়েছে। মাইলস্টোনের একটা সংস্থা আছে, ওখান থেকে 237 জনের নাম দেওয়া হয়েছে।